بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم. وقال سبحانه وتعالى: فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাই সকল প্রশংসার হকদার। আমরা আল্লাহ তাআলার শুকর এবং প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে, এই মসজিদে আল্লাহ তাআলা জুমার সালাতের জন্য কবুল করেছেন। আল্লাহ পাকের অনুগ্রহে আমরা আল্লাহ পাকের ঘরে উপস্থিত হয়েছি। আমরা আরও একবার আল্লাহ পাকের শুকর নিবেদন করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং আনুগত্যের পথ এবং পদ্ধতি যেমনিভাবে দেখিয়েছেন, ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় কাজকর্ম, আমাদের আচার আচরণ, চাল চলন, সব কিছুর ব্যাপারে সুন্দর এবং পূর্ণাঙ্গ একটি আদর্শ আমাদেরকে প্রদান করেছেন। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, আজকে জুমাদাল উখরা মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা জুমার সালাতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের ঘরে হাজির হয়েছি। শুরুতে আমি কোরআনুল কারীমের দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। সূরা আনআমের 54 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন: ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যে হে রাসূল, যে সমস্ত লোকজন আমার আয়াতের উপর ঈমান রাখে, ঈমান আনয়ন করে, তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো ফাকুল সালামুন আলাইকুম, তুমি বলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সূরা নূরের 61 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলেন: ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো তখন তোমরা ঘরের অধিবাসীদেরকে সালাম প্রদান করো।
তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবাহ, যা হবে তোমাদের পক্ষ থেকে সম্ভাষণ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্রতা এবং বরকতের বিষয়ে। একটি বিখ্যাত হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে, মহাব্বত না করবে, পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যের সম্পর্ক তৈরি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দিব না, যে বিষয়টি তোমরা যদি করো তাহলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি তৈরি হবে। আর তা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা পারস্পরিক সালামের বিনিময় করো, সালামের প্রসার ঘটাও, ব্যাপকভাবে সালাম প্রদান করো। এটা মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 91 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিয়ান, পৃথিবীর সকল জাতির মাঝেই, সকল ধর্মাবলম্বীদের মাঝে পারস্পরিক সাক্ষাতের সময়, মিলিত হওয়ার সময় কোনো না কোনো সম্ভাষণ রীতি পদ্ধতি প্রচলিত আছে। এটা সব জাতি তার কোনো না কোনোভাবে একজন আরেকজনকে সম্ভাষণ জানায় এবং কোনো না কোনো বাক্য তারা ব্যবহার করে। একজন একটা বলে, তার জবাবে আরেকজন আরেকটা বলে, এরকম প্রচলিত আছে। যেমন অধিকাংশ, বিশেষ করে পাশ্চাত্যের কালচার যেটা, সেটা তারা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে তার গুড মর্নিং বলে, তার হ্যালো বলে, দেখা হলে গুড মর্নিং বলে, জবাবেও গুড মর্নিং বলে, হ্যালো বলে, জবাবেও প্রতিপক্ষ হ্যালো বলে, অথবা হাই বলে, তার জবাবে আবার সে হাই বলে। হ্যাঁ, এরকম হাই বাই, গুড মর্নিং, এরকম অনেক কিছু প্রচলিত আছে। আরবদের মাঝখানে কিছু প্রচলিত আছে। আরবরা যেমন বলে সবাহাল খাইর, সবাহান নূর, আনআমা সবাহা। রাতে বলে সবাহাল লাইল, রাতে বলে, তারা বলে যে লাইলাতুন সাঈদাহ, জবাবে বলে লাইলাতুন সাঈদাহ। এরকম বাক্য তাদের মাঝখানে এটা প্রচলিত আছে। কোনো কোনো ধর্মাবলম্বী তারা আদাব বলে, নমস্কার বলে। ইদানিং বাংলা ভাষায় শুভ সকাল, শুভরাত্রি, এ সমস্ত কিছুর প্রচলন এটা আমরা দেখতে পাই। সম্রাট আকবর একটা চালু করেছিল, জাল্লে জালালুহু আল্লাহু আকবার। আকবর আসসালামু আলাইকুম কিন্তু পরিত্যাগ করে সেখানে এসে চালু করেছিল, দেখা হলে বলবে জাল্লে জালালুহু, জবাবে বলবে আল্লাহু আকবার। এটা চালু করেছিল। এরকম বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝখানে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝখানে এরকম ভাব বিনিময়ের, সম্ভাষণের বিভিন্ন কিছু প্রচলিত আছে। ইসলামে একটা প্রচলন আছে যেটা আমরা জানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রবর্তিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত। সেটা হলো সালাম। যেমন শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনামের 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যে আমার আয়াতের উপর যারা ঈমান আনয়ন করে, যারা মুমিন,
তারা যদি তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলেছেন এই কথাটি। বুখারী শরীফের একটি হাদিস, ৬২২৭ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকা, যে তুমি যাও, ফেরেশতাদের একটা দল বসে আছে, তাদের কাছে যাও এবং তাদের কাছে গিয়ে তুমি দেখো তারা পারস্পরিক সম্ভাষণে কি বলে। তুমি তাদেরকে সালাম দান করো এবং দেখো তারা জবাবে কি বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, তিনি গিয়ে তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, এটা বললেন। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, তার রহমাতুল্লাহ শব্দটা বেশি বললেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আসলেন। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যে সালাম দিয়েছো, তোমার সালামে যে তারা জবাব দিয়েছে, এটাই হলো তোমার এবং তোমার সন্তানদের জন্য পারস্পরিক সম্ভাষণ পদ্ধতি। দেখা সাক্ষাতে এবং মিলিত হওয়ার সময় তারা এভাবে সালাম প্রদান করবে। এটা বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং সালাম একটা প্রাচীন পদ্ধতি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। সালামের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো শান্তি এবং নিরাপত্তা। সালাম এর মানে হলো শান্তি, সালাম মানে হলো নিরাপত্তা। আর ব্যাপকভাবে সালাম হলো শান্তি এবং নিরাপত্তার জন্য দোয়া করা, কারো জন্য শান্তির দোয়া করা, কারো জন্য নিরাপত্তার দোয়া করা। সুতরাং আসসালামু আলাইকুম এর মানে হলো যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি কষ্ট এবং বিপদ থেকে নিরাপদে থাকো, আমার দিক থেকে তোমার জীবন এবং সম্পদ নিরাপদ, আমি তোমাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছি, আমার দিক থেকে তোমার ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই, এই নিশ্চয়তা আমি তোমাকে প্রদান করছি। তোমার ইজ্জত, সম্মান, তোমার সম্ভ্রম সব কিছু আমার থেকে নিরাপদ। সুতরাং সালামের মাধ্যমে শুধু অন্যের প্রতি ভালোবাসাই প্রকাশ করা হয় না, ভালোবাসার হক আদায় করে তার জন্য দোয়া করা হয়। সালামের দ্বারা দোয়া করা হয়, ব্যক্তির কল্যাণ কামনা করা হয়, ব্যক্তির নিরাপত্তা কামনা করা হয়, ব্যক্তির শুভ এবং ভালো কামনা করা হয় সালামের দ্বারা, যেটা অন্য জাতিগোষ্ঠীর সম্ভাষণ পদ্ধতির ভিতর যেটা নাই। যেমন গুড মর্নিংয়ের ভিতর কোনো দোয়া নাই। গুড মর্নিং মানে কি? শুভ সকাল। আপনি একজনকে শুভ সকাল বললেন, তার জন্য সকালটা শুভ নাও হতে পারে। একজনকে আপনি সকালবেলা দেখা হল, আপনি বললেন গুড মর্নিং অথবা বললেন শুভ সকাল, কিন্তু তিনি আপনার গুড মর্নিংয়ে খুশি হলেন না, কারণ তার সকালটা শুভ না। কেন শুভ না? হয়তো তার সারা রাত মাথা ব্যথা করেছে, ঘুম হয় নাই। সকালবেলা তিনি একটা অস্বস্তি নিয়ে উঠেছেন, তার সকালবেলাটা প্রশান্তিদায়ক নয়। আপনি তাকে শুভ সকাল বললেন, কিন্তু এটা তার জন্য শুভ না। অথবা একজনের কোনো একটা মুসিবত হয়েছে, তিনি মুসিবত নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, আপনি তাকে বললেন গুড মর্নিং, এটা তার জন্য শুভ নয়। কিন্তু আপনি গুড মর্নিং না বলে তাকে যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি শান্তিতে থাকো, তুমি নিরাপদে থাকো, তুমি কল্যাণের সাথে থাকো, তুমি ভালো থাকো, আল্লাহ তোমার ভালো করুন, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিন, আল্লাহ তোমাকে স্বস্তি এবং শান্তি দান করুন, তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এবং এই উপযোগী বিধানটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন।
আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনুল কারীমে তিনি বলেছেন সালামের ভিতর 5টা বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো সালামের ভিতর আল্লাহ পাকের জিকির আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে আল্লাহ পাকের জিকির আছে। আপনি সালাম দিলেন, শুধু ব্যক্তির প্রতি সালামই দিলেন না, আপনি এর মধ্য দিয়ে আল্লাহ পাকের জিকির করলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহ পাককে স্মরণ করা হলো। দ্বিতীয়ত হলো যে আপনি শুধু নিজেই স্মরণ করলেন না, আরেকজনকেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা মনে করিয়ে দিলেন। আপনি নিজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আল্লাহ পাকের জিকির করলেন, আল্লাহ পাককে স্মরণ করলেন, এবং যাকে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা, স্মরণের কথা মনে করিয়ে দিলেন। 3 নম্বর হলো পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সম্প্রীতি প্রকাশ করলেন, তার প্রতি ভ্রাতৃত্বের কথা প্রকাশ করলেন, ভালোবাসার কথা প্রকাশ করলেন, সম্প্রীতির কথা প্রকাশ করলেন। 4 নম্বর হলো ব্যক্তির জন্য সর্বোত্তম দোয়া করলেন। 5 নম্বর হলো ব্যক্তিকে পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন, ব্যক্তিকে নিরাপত্তা দেয়া হলো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরি মাসসালাম, জিজ্ঞাসা করলেন যে সালাম মানে কি, সেটা কি জানো? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলু আনতা আমিন মিন্নি, যিনি সালাম প্রদান করলেন তিনি এই কথা বললেন যে তুমি আমার থেকে নিরাপদ, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার, কোনো বিপদ হওয়ার কোনো আশঙ্কা নাই, কোনো আশঙ্কা নেই। তিনি আমার থেকে পূর্ণ নিরাপত্তা লাভ করলে। এবং কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে পূর্ণ নিরাপত্তা দিতে না পারে সে মুমিনই থাকবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, বুখারী শরীফের হাদিস, তিনি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ। হাত থেকেও নিরাপদে রাখতে হবে, মুখ থেকেও নিরাপদে রাখতে হবে। আমি কাউকে সালাম প্রদান করলাম, সালাম প্রদান করার পরে তার আড়ালে গিয়ে তার দোষ চর্চা করলাম, বাস্তবিক এখানে একটা কর্মবৈসাদৃশ্য করা হলো, ডাবল স্ট্যান্ডার্ড। প্রকাশ্যে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আড়ালে গিয়ে আমি তার দোষ চর্চা করলাম, আড়ালে গিয়ে আমি তার ক্ষতির চিন্তা করলাম, সেই ব্যক্তির ক্ষতি করার জন্য পরিকল্পনা করলাম, অথবা সেই ব্যক্তির ক্ষতি করার জন্য আমি আরেকজনকে উদ্বুদ্ধ করলাম, অনুপ্রাণিত করলাম। এখানে ডাবল স্ট্যান্ডার্ড। আমি তাকে সালাম প্রদান করি নাই এটাই প্রমাণিত হবে, আমি তাকে নিরাপত্তা দেই নাই, আমি তার জন্য দোয়া করি নাই, আমি তার জন্য কল্যাণ কামনা করি নাই। এই অবস্থাটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকি ক্যারেক্টার হিসেবে চিহ্নিত করেছেন। এটাই হলো মুনাফিকি ক্যারেক্টার। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু বাস্তবে আমার দিলের ভিতর সেই ব্যক্তির জন্য বিন্দুমাত্র ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ নাই, বরং আমি সেই ব্যক্তির ব্যাপারে আমি মন্দ চিন্তা করি সব সময়। এটা প্রকৃত সালাম নয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম মানে হলো ব্যক্তিকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা, ব্যক্তির জন্য কল্যাণ কামনা করা, ব্যক্তির জন্য দোয়া করা। আর এই লক্ষ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপক প্রচলনের কথা বলেছেন। ব্যাপকভাবে সালাম দিতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও, প্রচলন করো। ওয়া আতঈমুত তুআম, অভুক্ত মানুষকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সঠিক করে রাখো, এটাকে নষ্ট করো না। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখানে জান্নাতে যাওয়ার জন্য 4টি কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তরিকতার সাথে একজন আরেকজনকে সালাম প্রদান করবে,
ভালোবাসার সাথে, দরদের সাথে সালাম প্রদান করবে। দ্বিতীয়ত অভুক্ত ব্যক্তিকে খেতে দিবে। তৃতীয়ত হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর প্রথম আয়াতে বলেছেন, আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অন্যের অধিকার দাবি করে থাকো। ওয়াল আরহাম, এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা থেকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। 4 নম্বর বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি উঠো, তখন তুমি উঠে সালাতে মনোনিবেশ করো, সালাত আদায় করো, তাহলে তুমি শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে। বুখারী শরীফের অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে আইয়ুল ইসলামে খায়র, যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ভিতর কোন কাজটা সবচেয়ে উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তুমি মানুষকে খাদ্য দান করবে, খেতে দিবে। ইসলামের ভিতরে এটা হলো অত্যন্ত উত্তম একটা কাজ, তুমি মানুষকে খেতে দিবে, মানুষকে খাওয়াবে তুমি, প্রতিদানের প্রত্যাশা ছাড়া। হ্যাঁ, প্রতিদান আছে কার কাছে? যাকে খাওয়াচ্ছি তার কাছে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানের প্রত্যাশা নিয়ে সেই ব্যক্তিকে খাওয়াবে। দ্বিতীয়ত তিনি বলেছেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চেনো, যাকে চেনো না, পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দিবে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং প্রথম যুগের মুসলমানদের ভিতরে এটার আমল ছিল ব্যাপক। তারা চেহারা দেখে, মুখ দেখে সালাম দিতেন না, তার সালাম দিতেন, পরিচিত লোককেও সালাম দিতেন, অপরিচিত লোককেও সালাম দিতেন। কিন্তু এ যুগের মানুষেরা আমরা চেহারা দেখে দেখে সালাম দেই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। চেহারা দেখে সালাম নয়, সালাম দিতে হবে। এই সালাম বেশি দেওয়ার জন্য তিনি বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য। তার বন্ধুরা তাকে বলতেন যে ভাই, তোমার তো বাজারে কোনো কেনা বেচা নাই, তুমি কিছু বিক্রি করতেও যাচ্ছ না, কোনো কিন্তু কিনতেও যাচ্ছ না, বাজারে কেনে যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, এটা মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, তিনি বলতেন যে বাজারে অনেক লোক আছে, অনেক মানুষের সমাগম ঘটে বাজারে, আমি বাজারে এজন্য যাই যে বাজারে গেলে অনেক মানুষকে আমি সালাম দিতে পারব। সুবহানাল্লাহ। অনেক মানুষকে সালাম দেওয়ার ইচ্ছা নিয়ে তিনি বাজারে যেতেন। সুতরাং মুহতারাম মুসল্লিয়ান, যে সালাম আদান প্রদান করা এটা নবী রাসূলদের সুন্নাত, সালাম আদান প্রদান করা এটা ফেরেশতাদের সুন্নাত, এমনকি সালামের আদান প্রদান এটা জান্নাতে পারস্পরিক সম্ভাষণ পদ্ধতি। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ব্যাপক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ফেরেশতারা মেহমান হলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতারা সুদর্শন যুবকের আকারে আকৃতি দান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান হলেন। এই ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাড়িতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 25 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যে ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করলেন, তখন ইব্রাহিম বললেন সালামা, তোমাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। তখন ফেরেশতারাও বললেন, ফেরেশতারা সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। জান্নাতে মুমিনদের সম্ভাষণ পদ্ধতি হবে সালাম। সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতীদের সেখানে সর্বোত্তম কথা হবে, বাণী হবে যে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার। জান্নাতীদের এই কথাটা হবে, তারা জান্নাতে গিয়ে কথা বলবে
ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং জান্নাতে তাদের পারস্পরিক সম্ভাষণ হবে সালাম, তারা একজন আরেকজনকে সালাম দিবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর জান্নাতীদের সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা জান্নাতীদের অবস্থাটা এটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের উপর সালাম প্রদান করেছেন, ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা সাফফাতের সর্বশেষ দুটো আয়াত। সমস্ত নবীদের উপর সালাম বর্ষিত হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুনির্দিষ্টভাবে কোনো নবীদের উপর সালাম দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ বলেছেন যে জগতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের কথা কোরআন কারীমে বলেছেন। সালাম আল্লাহ তাআলা দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন, সালাম নবীরা দিয়েছেন, সালাম ফেরেশতারা দিয়েছেন। জান্নাতেও সালামের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন, পারস্পরিক সালামের বিনিময় হবে জান্নাতে। সেজন্য দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্পরিক সম্ভাষণের পদ্ধতি হিসাবে সালামটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। পারস্পরিক সালামটা দিতে হবে, এটা দেওয়াটা জরুরি। যার কারণে আমাদের মৌলিক ইবাদত সালাত, সালাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সালামটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। আপনি সালাত থেকে বের হবেন, বের হওয়ার পদ্ধতির কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে তাহরিমুস সালাহ আত-তাকবীর, আপনি তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার বলার মাধ্যমে সালাতে প্রবেশ করবেন। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর আপনি সালাত থেকে বের হবেন সালামের মাধ্যমে। আপনি যখন সালাত থেকে বের হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন। তাশাহুদের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে সালামটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। প্রথম সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তারা সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, নামাজের ভিতর তারা বলতেন আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম। তারা বলতেন আসসালামু আলা জিব্রাইল, জিব্রাইলের উপর সালাম। তারা বলতেন আসসালামু আলা ফুলান, অমুক ব্যক্তির উপর সালাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহু হুয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তো সালাম, তিনি তো সালাম প্রদানকারী, তিনি নিরাপত্তা দানকারী। সুতরাং আল্লাহ পাককে সালাম বলার প্রয়োজন নেই। সুতরাং তোমরা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তোমরা বলো। এটা বললে আকাশ এবং জমিনের মাঝখানে যারা আছে সকলকেই তোমাদের কি করা হবে? সালাম জানানো হবে। এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, এবং সেই বিষয়টি আমরা তাশাহুদের ভিতর বলে থাকি। প্রথমত রাসূলকে সালাম দেই, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলকে আমরা সালাম দেই। তারপর সমস্ত নেককার বান্দাদেরকে আমরা তাশাহুদের ভিতর সালাম দেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত নেককার বান্দাদেরকে আমরা সালাম প্রদান করে থাকি। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এটা বিধিবদ্ধ করে দিয়েছেন। মুহতারাম মুসলিয়ান, সালাম এটা কিন্তু এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক, এটা অধিকার। এক মুসলমানের কাছে প্রথম যে জিনিসটি প্রাপ্য, যে জিনিসটি পাওয়ার দাবি রাখে, সেটা হলো সালাম। যেমন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা পারস্পরিক সালামের বিনিময় করো, প্রসার ঘটাও। বুখারীর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক আছে। প্রথম হকটি হলো রাদ্দুস সালাম, সালামের জবাব প্রদান করা। সালাম দিলে সালামের জবাব দিতে হবে। দ্বিতীয়ত হলো ওয়া ইয়াদাতুল মারিদ,
অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, তার সেবা করতে হবে। তৃতীয়ত হলো ওয়া ইত্তেবাইল জানাইজ, মৃত্যুবরণ করলে তার জানাজাতে অংশগ্রহণ করতে হবে, জানাজা পড়তে হবে। 4 নম্বর হলো ওয়া ইজাবাতুদ দাওয়াহ, কোনো মুসলমান যদি দাওয়াত করে তার দাওয়াত গ্রহণ করতে হবে, তার দাওয়াত গ্রহণ করতে হবে। 5 নম্বর হলো ওয়া তাশমিতুল আতিশ, কোনো ব্যক্তি যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে শুনেন তাহলে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি অনুগ্রহ করুন, তোমার প্রতি দয়া করুন, এই কথা তুমি বলবে। তাহলে সালাম প্রদান করা যেমন এটা ইসলামের পক্ষ থেকে মুসলিমের হক আদায় করা, সালামের জবাবটাও কিন্তু যিনি সালাম দিলেন তাকে জবাব দিয়ে তার হকটা আদায় করা। সুতরাং এটা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এটা হক পারস্পরিক, এই হকটা আদায় করতে হবে। দ্বিতীয়ত হলো সালামের মাধ্যমে হৃদ্যতা, আন্তরিকতা বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সালামের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম প্রদান করে। ইন্না আউলান নাস বিল্লাহ, আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি উত্তম, মান বাদা বিসসালাম, যিনি আগে সালাম দেন। অন্য লোকে আমাকে আগে সালাম দিবে সেই অপেক্ষা না করে আপনি সালামটা দিয়ে দেন, সালামটা দিয়ে দেন। সালাম দিলে তো পয়সাও খরচ হয় না, টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো কষ্টও হয় না। মুখ দিয়ে শুধু বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দিতে পারলে মানুষের দিলটা পরিষ্কার হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, দিলটা প্রশস্ত হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। কি থেকে পরিষ্কার হয়ে যাবে? অহংকার, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ থেকে দিলটা পরিচ্ছন্ন হয়ে যাবে সালামটা প্রদান করলে। এই জন্য সালামটা প্রদান করা। সালাম দিলে, সালাম দেওয়াটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামটা হলো সাখাওয়াত, দানশীলতা, আর সালাম না দেওয়া হলো কৃপণতা। যেমন মিশকাত শরীফের হাদিস, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম, যে ব্যক্তি সালাম দেয়া এবং সালামের জবাব দেওয়াতে কৃপণতা করে সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। যে সালাম দেয় না তার চেয়ে বড় কৃপণ আর কেউ নেই, যে সালামের জবাব দেয় না তার চেয়েও বড় কৃপণ আর কেউ নাই। এজন্য সালাম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি আগে সালাম দিবে তাকে জান্নাতে মণিমুক্তা খচিত একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। যে আগে সালাম দিবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মণিমুক্তা খচিত একটি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করে তাকে আল্লাহ পাক সম্মানিত করবেন, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন সালামের পদ্ধতিটা কি, আপনি কিভাবে আমরা সালাম দিব, এই ব্যাপারে সূরা নিসা এর ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি সম্ভাষণ জানায়, সালাম প্রদান করে, তাহলে তিনি যেভাবে সম্ভাষণ জানালেন, সালাম প্রদান করলেন, তার চেয়ে উত্তমভাবে তুমি সম্ভাষণ এবং সালামের জবাব প্রদান করো, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং প্রথম যে হাদিসটি পড়েছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম, তিনি এতটুকুই বলেছেন। আর ফেরেশতারা জবাবটা দিয়েছেন উত্তমভাবে, তারা বলেছেন আসসালামু আলাইকুমের জবাবে তারা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহ শব্দটা তারা বেশি বলেছেন। সুতরাং ইসলামী শরীয়তের নির্দেশ হলো, দৃষ্টিভঙ্গি হলো যে উত্তম পদ্ধতিতে সালাম দেওয়া এবং উত্তম পদ্ধতিতে সালামের জবাব দান করা, ভুলভাবে সালাম না দেওয়া। ভুল সালাম দেওয়ার একটা ট্রেডিশন সমাজে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম অনেকে বলে না, স্লাকুম বলে অনেকে, স্লাকুম। হোয়াট ইজ স্লাকুম? স্লাকুমের জবাব কি? আসসালামু আলাইকুমের জবাব তো হল ওয়ালাইকুম আসসালাম, তাহলে স্লাকুমের জবাব কি? লাকুম নাকি অন্য কিছু? স্লাকুম প্রচলিত হয়ে গেছে। যারা একটু কম পড়ালেখা জানে তারা বলে সালাম আলাইকুম। সালাম আলাইকুম, স্লাকুম, এগুলি ইসলামের কোনো পরিভাষা না। সালাম সঠিকভাবে দিতে হবে। একজন মুমিন সঠিকভাবে সালাম দিবে, সঠিক পদ্ধতি সালাম দিবে।
ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো আসসালামু আলাইক, তারা সালাম বলতো না, তারা বলতো সাম। সাম মানে মৃত্যু, সাম মানে ধ্বংস। তারা এসে বলতো হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া আলাইক। কেউ যদি বলতো আসসালামু আলাইক, আল্লাহ রাসূল বলতেন ওয়া আলাইক। এক মজলিসে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব রাগান্বিত হয়ে গেছেন। এক ইহুদি এসে বলল আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। হযরত আয়েশা বললেন তুই ধ্বংস হ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তেজিত হয়ো না, চুপ থাকো। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কি বলেছে আপনি কি শুনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি বলেছি সেটা কি তুমি শুনো নাই? ও বলেছে আসসালামু আলাইক, আমি বলেছি ওয়া আলাইক। ও বলেছে তোমার মৃত্যু হোক, আমি বলছি তোমারও হোক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য একজন মুমিন যখন সালাম দিবে তখন তিনি কি করবে? উত্তম পদ্ধতিতে শুদ্ধভাবে সে কি করবে? সালামটা দিবে। সে বলবে আসসালামু আলাইকা, অথবা বলবে আসসালামু আলাইকুম, অথবা বলবে সালামুন আলাইকুম। তিনটাই কারেক্ট। এক্ষেত্রে উত্তম হলো যদি এক ব্যক্তি হয় তাহলে সহিহ হলো আসসালামু আলাইকা, অথবা ব্যক্তিকে ব্যক্তির গোত্রের প্রতিনিধি হিসাবে ধরে নিয়ে তার সাথে ফেরেশতারা আছে সেটাকে ধরে নিয়ে তিনি বহু বচনে সালাম প্রদান করবেন আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম। সঠিকভাবে তিনি সালাম দিবেন। এই সঠিক পদ্ধতি সালাম দিতে হবে। নিজের বাচ্চাদেরকে সঠিক পদ্ধতি সালাম শেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব। সালামটা দিতে হবে, উচ্চ স্বরে শুনিয়ে সালাম দিতে হবে এবং জবাবটাও উচ্চ স্বরে দিতে হবে। অনেকে সালাম দিলে জবাব দেয় না, জিজ্ঞাসা করলে মনে মনে দিছি। মনে মনে সালামের জবাব দেওয়ার কোনো নিয়ম নেই, জোরে দিতে হবে। আপনাকে জোরে দিয়েছে, আপনিও তাকে শুনিয়ে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য এটা বলতে হবে। দূরবর্তী ব্যক্তিকে ইশারায় সালাম দেওয়াটা জায়েজ আছে, যিনি দূরে আছেন তাকে ইশারা দিয়ে সালাম দেওয়া এটা জায়েজ আছে। এবং মনে করতে হবে যে সালাম দেওয়াটা ওয়াজিব, জবাব দেওয়াটা ওয়াজিব। জবাব দিতে হবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে হবে। যে সমস্ত মহিলারা মুহরেমা, যাদেরকে বিয়ে করা হারাম, তাদেরকে সালাম দেওয়াটা সুন্নাত, তাদেরকে সালাম দিবে। কিন্তু গায়রে মুহরেমা মহিলাদেরকে সালাম দিলে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে তাদেরকেও সালাম দিবে। অপরিচিত মহিলা তাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে, সালাম দেওয়া যাবে যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে। মহিলারাও সালাম দিতে পারবে, তারাও সালাম দিতে পারবে। অনেক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তারা এসে সালাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কোনো জামাতের নিকট দিয়ে তিনি যখন যেতেন তখন তিনি তাদেরকে সালাম দিতেন। এই সালাম দেওয়াটা তাদের জন্য এটা জায়েজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে আবু দাউদ শরীফের 4204 নম্বর হাদিস, যে মাররা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, যে আমাদের মহিলাদের একটা গ্রুপ, আমরা এক জায়গাতে ছিলাম, সেখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইনা, অতঃপর তিনি আমাদেরকে সালাম দিয়েছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। অমুসলিমদেরকে সালাম দেওয়ার ব্যাপারে ইসলামী শরীয়তে কিছু কথা আছে। যেমন মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে প্রথমে সালাম দিও না, তোমরা আগে সালাম দিও না, তোমরা আগে তাদেরকে সালাম দিও না। তবে এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো অন্যান্য হাদিসের আলোকে আল্লামা ইমাম সালেহ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সামাজিক যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়াটা জায়েজ আছে। ফিতনার আশঙ্কার জন্য তাকে কি করা যাবে? সালাম দেওয়া যাবে। যেমন আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনি এমন একজন ব্যক্তির আন্ডারে কাজ করেন যিনি আপনার বস। এখন আপনি যদি তাকে আসসালামু আলাইকুম না বলেন তাহলে হয়তো আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি বলবেন আসসালামু আলাইকুম, এটা তার জন্য জায়েজ। কোনো অমুসলিম যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আল্লামা সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তাকে ওয়ালাইকুম আসসালাম বলাটা জায়েজ।
যেহেতু তিনি সুস্পষ্ট বাক্যে বলেছেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সুতরাং আপনিও সুস্পষ্ট বাক্যে তাকে বলতে পারেন ওয়া আলাইকুমুসসালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। অথবা আপনি শুধু এতটুকু বলতে পারেন ওয়া আলাইকুম, তোমার উপরেও বর্ষিত হোক। তুমি যেমন আমার কল্যাণ কামনা করেছো, তোমার কল্যাণ কামনা হোক, এটা বলা যাবে। গৃহে প্রবেশের পূর্বে সালাম দেওয়া, অন্যের গৃহে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করবে তখন সালাম না দিয়ে প্রবেশ করো না, অনুমতি না নিয়ে সালাম না নিয়ে প্রবেশ করো না। সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপর প্রবেশ করতে হবে। অনেকে ঘরে সালামও দেয় না, জোর করেই ঢুকে ফেলতে চায়, এরকমও আছে আমাদের সমাজ জীবনে। অনেকে আমার বাসায়ও যায়, মনে হচ্ছে দরজা ভেঙে ঢুকে যাবে। কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটেছে, রাত তখন বাজে 11:30। একজন কলিং বেল টিপ দিয়েছে, আমি ঘরের দরজা খুলতে গিয়েছি, তার আগে উনি দরজার মানে ধাক্কা দিয়ে মনে হচ্ছে ঢুকে যাবে ভেঙে, এমন অবস্থা। যখন দরজা খুললাম, খোলার পর আমার চেহারা দেখে উনি বললেন যে সরি, আমি তো অন্য বাসা খুঁজতেছিলাম। এই জন্য সালাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি সালাম দেওয়ার পরে অনুমতি প্রার্থনা করবে। তোমাকে যদি অনুমতি দেয়া হয় তুমি ঢুকবে, আর অনুমতি না দিলে তুমি ঢুকবে না, সেখান থেকে চলে আসবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আল্লাহ বলেছেন যে নিজের ঘরে যখন তুমি প্রবেশ করবে তখন তুমি সালাম প্রদান করবে। এর দ্বারা কি হবে? ঘরের অধিবাসীদের জন্য তুমি দোয়া করলে, আর যদি ঘরে যদি কোনো মানুষ নাও থাকে, খালি ঘরে প্রবেশ করার সময় তুমি সালাম দিবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলে সেই ঘরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত এবং কল্যাণ নাজিল হবে। আর যদি ঘরের ভিতর কোনো দুষ্ট জিন এবং শয়তান থাকে, সালামের মাধ্যমে সেই আওয়াজ শুনে তারা সেখান থেকে চলে যাবে। এই জন্য খালি ঘরে প্রবেশ করার জন্য সালামের কথাটা আমাদেরকে বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার এবং পুনরায় সালাম দেওয়ার কথা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনকে সালাম দিয়েছেন, তারপর তার সাথে আরেকবার দেখা হয়েছে, আবার বলবেন আসসালামু আলাইকুম। হাদিস আছে সে যদি একটা দেয়ালের আড়ালে চলে যায়, আবার দেয়ালের আড়াল থেকে সামনে আসে, আপনি সালাম দিবেন। অথবা একটা গাছের আড়ালে চলে গেছে, গাছের আড়াল থেকে আবার সামনে এসছে, আপনি তাকে আবার বলেন আসসালামু আলাইকুম। এটা সালাম দেওয়াটা জায়েজ, এটা সালাম দিবে। অর্থাৎ সালাম দেওয়াটা একটা ইবাদত, এর মাধ্যমে যতবার সালাম দিবেন তত বেশি নেকি হবে। যেমন ভুল সালাত আদায়কারী ব্যক্তি, যিনি ভুল সালাত আদায় করেছেন, তিনি পরপর 4 বার সালাম দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল মসজিদে বসা আছেন, এক লোক সালাত আদায় করলেন, সালাত শেষ করে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকাস সালাম, সালামের জবাব দিলেন এবং বললেন তোমার সালাত হয় নাই, আবার সালাত আদায় করো। লোকটা সেকেন্ড টাইম গিয়ে সালাত আদায় করলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন সালাত হয় নাই, আবার সালাত আদায় করে আসো। থার্ড টাইম গিয়ে সালাত আদায় করলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত হয় নাই, আবার আদায় করে আসো। সালাত আদায় করে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালাত তো তোমার হয় নাই। লোকটা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতটা শিখিয়ে দিলেন। অর্থাৎ এই ব্যক্তি মসজিদের ভিতরেই ছিলেন, বারবার আসছেন, বারবার এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম প্রদান করেছেন। সুতরাং সালাম যদি কেউ বারবার দেয়, এতে বিরক্ত হওয়ার কিছু নাই। তবে খেয়াল করতে হবে এর দ্বারা যাতে আবার তোষামোদি প্রকাশ না হয় সেদিকেও খেয়াল করতে হবে, যে আমি কি সালাম দিয়ে তোষামোদি করতেছি না আসলে প্রকৃতপক্ষে তার জন্য দোয়া করতেছি, তার কল্যাণ কামনা করতেছি, সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এটা আমাদের জন্য এটা দরকার। অন্যের মাধ্যমে সালাম পৌঁছানো এটা জায়েজ, যে আপনি অন্যের মাধ্যমে কাউকে সালাম পৌঁছাবেন, সেই ক্ষেত্রে আপনি জবাব কি দিবেন? কেউ যদি এসে বলে যে আমার বাবা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি বলবেন আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরে এবং তার উপরে সালাম। অথবা বলবেন আলাইহি ওয়া আলাইকাস সালাম, অথবা শুধু বলবেন আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক। এটা তিনি করবেন। আপনি চিঠি লিখবেন, প্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সুন্নাত। আপনি মোবাইলে কথা বলবেন, ফোন আপনি যদি করেন, আপনি ফোন করলে অপর প্রান্ত থেকে রিসিভ করার পরে আপনি প্রথমেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা আপনি ফোন রিসিভ করছেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আপনি সালাম দিবেন।
এটা আমাদেরকে দেওয়া উচিত। প্রয়োজনে সালামের পুনরাবৃত্তি করা, একজনকে সালাম দিয়েছেন তিনি হয়তো শুনেন নাই, আবার আপনি সালাম দেন, পুনরাবৃত্তি করেন। কথার পূর্বে সালাম দেওয়া, আগে সালাম তারপরে কালাম। হাদিসে আছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে আপনি সালাম দিবেন। আগে কথা বলে তো পরে সালাম না, আগে সালাম দিয়ে তারপর আপনি কথা শুরু করবেন। কেউ যদি টয়লেটে থাকে, বাথরুমে থাকে, গোসল করতেছে, টয়লেট করতেছে অথবা নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে, সেই মুহূর্তে তাকে সালাম দেওয়াটা জরুরি নয়। তবে কেউ যদি সালাম দিয়ে দেয় এতে সে গুনাহগার হবে না। ব্যক্তি তার কাজ শেষ করে তিনি তার সালাম দিবেন। খাওয়া অবস্থায় সালাম দেওয়াটা জায়েজ, না জায়েজ না। একজন খাচ্ছে, সেখানে কেউ বললো আসসালামু আলাইকুম, এটা জায়েজ তার জন্য। তবে সেই মুহূর্তে তাৎক্ষণিক জবাব দেওয়াটা তার জন্য জরুরি নয়। তিনি খাওয়া শেষ করে তারপর বলবেন ওয়ালাইকুম আসসালাম, এটা তার জন্য এটা জায়েজ। একই ঘরে সালামের মাধ্যমে যাতে ডিস্টার্ব না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘরে প্রবেশ করতেন, কিছু লোক ঘুমিয়ে আছেন, কিছু লোক জাগ্রত আছেন, তিনি এমনভাবে সালাম দিতেন যাতে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে না যায়। এদিকে খেয়াল করতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কাকে আগে সালাম দিবে? নর্মাল নিয়ম হলো যে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো সাধারণ নিয়ম। দ্রুতগামী ব্যক্তি স্লো ব্যক্তিকে সালাম দিবে, অথবা বিপরীত যদি হয় কোনো সমস্যা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, তাদের শিক্ষার জন্য সালাম দিতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম এবং নন মুসলিম যদি একই মজলিসে থাকে সেই মজলিসেও সালাম দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাম প্রদান করতেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, আমাদের সামাজিক সামষ্টিক জীবনে সালামের কার্যকারিতা এবং উপকারিতা কিন্তু অপরিসীম। এর দ্বারা আমাদের যেমন আল্লাহ পাকের কাছে আমাদের নেকি হবে, সওয়াব হবে, আমাদের ইবাদত হবে, আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এটা আমাদের বৃদ্ধি পাবে, আমাদের ঈমান মজবুত হবে এবং আমরা এর দ্বারা সার্বিক কল্যাণ আল্লাহ পাকের নিকট থেকে লাভ করতে সক্ষম হব। আপনি দেখবেন যে সালামটা অনেক সময় জাদুমন্ত্রের মতো কাজ করে। আপনি যদি একটা অপরিচিত ব্যক্তিকেও সুন্দরভাবে সালাম প্রদান করেন, দেখবেন সেই ব্যক্তি তার প্রতি আপনার তার হৃদয়ে আপনার একটা জায়গা হয়ে গেছে। একটা অপরিচিত ব্যক্তি, আপনি প্রথমে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দিলেন, আপনি কিন্তু সালামের মাধ্যমে তার অন্তরে, তার হৃদয়ে একটা জায়গা করে নিলেন, শুধু প্রথম সালামের মাধ্যমেই। এটা জাদুমন্ত্রের মতো কাজ করবে। এই জন্য সালামের এই ব্যাপক প্রচলনটা আমাদের প্রত্যেকের অবশ্যই করা উচিত। কিছু কিছু মানুষ আছে তারা সালামের ব্যাপারে তারা এখন একটু নিরুৎসাহ বোধ করে, সালাম বলতে চায় না। সালামের ভিতর অনেকে অন্যরকম গন্ধ খুঁজে পায়, বলে সালাম তো এটা একটা সাম্প্রদায়িক ওয়ার্ড হয়ে গেল, এটা কি করে বলি, সুতরাং সালাম না বলে আমরা অন্য কিছু বলি, শুভ সকাল, শুভ বিকাল, শুভরাত্রি, এ সমস্ত কিছু প্রচলন আছে। এটা ঠিক না। সালামের মাধ্যমে আপনি শুভ সকাল বলেন, অসুবিধা নেই তো। আসসালামু আলাইকুম, শুভ সকাল, অসুবিধা নেই তো। আপনি আসসালামু আলাইকুম তারপর বলেন গুড মর্নিং, কোনো সমস্যা নেই। ইসলাম গুড মর্নিং বলতে নিষেধ করে না। আপনি বলেন গুড মর্নিং, আপনি বলেন শুভ সকাল, কিন্তু আসসালামু আলাইকুম পরিত্যাগ করে নয়। এই জন্য আসসালামু আলাইকুম এটা বলতে হবে। এর ভিতর আমাদের সার্বিক কল্যাণ আছে, ব্যক্তিগত, সামাজিক এবং সামষ্টিক কল্যাণ এর ভিতর আছে, যার কারণে সালামের প্রচলনের কথা আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আসুন মুহতারাম মুসল্লিয়ান, আমরা এই সালাম যেটা আল্লাহ পাক বিধিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন, আমরা প্রত্যেকে সেই সালামের প্রচলনটা করি। আমরা শুধু অন্যের সালাম পাওয়ার আশায় বসে না থেকে আমরা নিজেরাও সালামটা দেই। এর দ্বারা আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং করুণা বর্ষিত হবে। ঘরে গিয়ে সালাম প্রদান করা, আমরা অনেকে ঘরে গিয়ে সালাম প্রদান করি না, নিজের স্ত্রীকে আমরা সালাম দেই না, বাচ্চাদেরকে আমরা সালাম দেই না, যার কারণে তারাও আমাদেরকে খুব একটা সালাম দেয় না। ঘরে সালামের খুব একটা প্রচলন নাই। আমরা মনে করি সালাম এটা বাইরের জিনিস, এটা ঘরের জিনিস না। না, সালাম ঘর থেকেই শুরু করতে হবে। এটা ঘরেরও জিনিস, এটা বাইরেরও জিনিস। আপনি বাচ্চাদেরকে সম্মান করলে বাচ্চারা আপনাকে সম্মান করবে, আপনি ঘরের স্ত্রী মহিলাদেরকে সম্মান করলে তারা আপনাকে সম্মান করবে। এই জন্য সালামটা এটা আমাদের প্রত্যেককে করতে হবে। সালামের মাধ্যমে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং সার্বিক কল্যাণ হাসিল করার সুযোগ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।